নমস্কার। আমার সকল স্নেহ ছাত্রছাত্রীদের জানাই, আশা করি তোমরা এই লকডাউনে সবাই বাড়িতে আছো, ভালো আছো। তো আমার আজকে প্রজেকশনের সেকেন্ড পার্টটা পড়ানোর কথা। আজকের বিষয় হচ্ছে সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ। তো এই সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ আঁকতে গেলে যেটা করা উচিত সেটা হচ্ছে, আমি তোমাদের বলছি, তোমাদের এইচএস সিলেবাসে যেহেতু গ্রাফিক্যালি আঁকার নিয়ম আছে, তাই আমি গ্রাফিক্যালি আঁকছি। অনার্সের জন্য পরে ম্যাথামেটিক্যালটা আমি আপলোড করে দেবো। এখন লক্ষ্য করে এখানে বলেছে 1:114 গায়ে 6টা শূন্য, স্কেল বরাবর 10 ডিগ্রি অন্তর, 20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা ও 40 ডিগ্রি উত্তর থেকে 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা পর্যন্ত একটি সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ অঙ্কন করে। এখানে করতে এইটা আঁকতে গেলে, এই অভিক্ষেপটা আঁকতে গেলে প্রথমেই যেটা করতে হয়, প্রথমে আমাদের সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ বার করতে হয়। তো সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ বা ক্যাপিটাল আর, সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ বা ক্যাপিটাল আর সমান হচ্ছে পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ, যেটা সেন্টিমিটারের 640-এর গায়ে 6টা শূন্য, ডিভাইডেড বাই আরএফ এর হর। আরএফ এর হর কোনটা? এইটা 114 গায়ে 6টা শূন্য। এটাকে ভাগ করলে 5.60 সেন্টিমিটার আসছে। প্রথমেই আমরা যেটা করব, একটা 5.60 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে একটা অর্ধবৃত্ত অঙ্কন করব। ফার্স্টে একটা সোজা লাইন টানবো, টেনে একটা 5.60 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে আমি একটা অর্ধবৃত্ত অঙ্কন করব। পরিষ্কার? এবার অর্ধবৃত্ত অঙ্কন করার পর চাঁদাটাকে সেন্টারে বসাবো। চাঁদাটাকে সেন্টারে বসিয়ে চাঁদার জিরোটাকে দিয়ে আমি ফার্স্টে 0 ডিগ্রি একটা লাইন টেনে দেবো। এটা আমার 0 ডিগ্রি, অর্থাৎ চাঁদার জিরোটাকে আমি লম্বা করে এক্সটেন্ড করে দেবো। এই চাঁদাটাকে 0 পয়েন্টের সঙ্গে মিলিয়ে আমি 10 ডিগ্রি অন্তর যেহেতু বলেছে, যেটা আমার অন্তর্ফল বলবে সেই অন্তর্ফলের মাপ নিয়ে ওপরের দিকে আমি 10, 20, 30, 40 চারটে বিন্দু বসাবো। নিচেও আমি চারটে বিন্দু বসাবো, 10, 20, 30, 40। এবার এই চারটে বিন্দুকে আমি কি করব, স্কেল দিয়ে যোগ করে দেবো। দেওয়ার পরে আমি এই রেখাটা সমান্তরাল করে আমি ঠিক একটা স্পর্শক টানবো। এমন ভাবে স্পর্শকটা টানবো যেটা অর্ধবৃত্ত বরাবর 0 ডিগ্রিটাকেই কাট করে, অর্থাৎ দেখো এই জায়গাটাকে অর্ধবৃত্তটাকে কাট করে। করার পরে আমি সোজা করে লাইনটা টেনে নেব। টানার পরে আমার দুটো পদ্ধতি আছে, একটা খুব সোজা পদ্ধতি আর একটা কঠিন পদ্ধতি। সোজা পদ্ধতি কি বলে, সেট স্কোয়ার বসিয়ে এই যেটা 0 ডিগ্রি আছে সমান্তরাল করে প্রথমে 40, 30, 20 আর 10কে টানা। আর কঠিন পদ্ধতি যদি হয় একই রকম ভাবে নিচের দিকে 10, 20, 30, 40 এই চারটে কিন্তু সেট স্কোয়ার দিয়ে সমান্তরাল করতে হবে। কাজ সমান্তরাল করতে হবে এটা বারবার খেয়াল রাখো। নিরক্ষরেখার মাঝ বরাবর যে লাইনটা গেছে এর সমান্তরাল করে টানতে হবে। টানার পরে তুমি ডিভাইডার নিয়ে যে কোনো একটা মাপ, ধরো আমি এই মাপটা নিলাম, তুমি যে কোনো একটা মাপ দিতে পারো। এই যে 8টা ভাগ আছে, ওপরে 4টে নিচে 4টে, যে কোনো একটা মাপ নিয়ে তোমাকে মনে রাখতে হবে আমাকে 20 ডিগ্রি ওয়েস্ট থেকে 60 ডিগ্রি ইস্ট যেতে বলছে। তাহলে আমি প্রথমে দেখো এখানে বসাবো যেটা ফার্স্ট 20 ডিগ্রি, তারপরে আমি যাব 10 ডিগ্রি, তারপরে যাব 0 ডিগ্রি, তারপরে 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি, 60 ডিগ্রি। যদি অসুবিধা হয় তাহলে তুমি এখানে লিখে নিতে পারো অক্ষরেখা সমূহ বলে। তুমি এখানে লিখে নিতে পারো যে অক্ষরেখা সমূহ, এটা এভাবে লিখতে পারো 40 নট, 30 নট, 20 নট, 10 নট, 0, 10 সাউথ, 20 সাউথ, 30 সাউথ, 40 সাউথ। তাহলে অক্ষরেখা কটা? 0 ডিগ্রির ওপরে 4টে নিচে 4টে। ঠিক দ্রাঘিমা রেখাটাকে তুমি একইভাবে লিখে রাখতে পারো, দ্রাঘিমা রেখা সমূহ। মনে রাখবে অক্ষরেখাকে আমরা সবসময় থিটা দিয়ে দেখাই, আর দ্রাঘিমা রেখাকে সবসময় আমরা ফাই দিয়ে দেখাই। তাহলে ফাই কি হবে? 20 ওয়েস্ট, 10 ওয়েস্ট, 0, 10 ডিগ্রি ইস্ট, 20 ডিগ্রি ইস্ট, 30 ডিগ্রি ইস্ট, 40 ডিগ্রি ইস্ট ও 50 ডিগ্রি ইস্ট এবং 60 ডিগ্রি ইস্ট। তারপরে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা,
9টা। তাহলে এই 9টা তোমাকে টানতে হবে। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9, কোন ব্যবধানটা নিয়ে? দুটো দাগিমা রেখার ব্যবধানটা নিয়ে। আর একটা কথা বলে রাখি, এই সমক্ষেত্রবল বিশিষ্ট বেলনাভিক্ষেপ নিরক্ষীয় অঞ্চলটাকে সবচেয়ে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে। নিরক্ষীয় অঞ্চলের মানচিত্র আঁকার জন্য এটাকে ব্যবহার করা হয়। এটা একটা ব্যাপার যেখানে অক্ষরেখা বরাবর স্কেলটাকে বাড়িয়ে বিপরীত ক্রমে দাগিমা রেখা বরাবর ব্যস্তানুপাতিক হারে সামঞ্জস্য রেখে দুটো স্কেলের ক্ষেত্রমান ঠিক রাখা হয়। একমাত্র নিরক্ষরেখা বরাবর স্কেল ঠিক থাকে, দাগিমা রেখা বরাবর স্কেল ঠিক থাকে না। আর যত মেরুর দিকে যাওয়া যায় এর আকৃতি এবং আয়তনের একটা সমস্যা তৈরি হয়। ঠিক আছে, তবে এরিয়াটা এক্ষেত্রে কি করা হয়, একই রাখার চেষ্টা করা হয়। এবং এখানে কোনো রকমভাবেই দিগাংশ বা অ্যাজিমাতের কোনো ঠিক রাখার জায়গা নেই। পৃথিবীর এর ব্যবহার কোথায়? পৃথিবীর ক্রান্তীয় অঞ্চলের দেশগুলো বা সমগ্র পৃথিবীকে দেখাতে ব্যবহার করা হলো। ক্রান্তীয় অঞ্চলের দেশগুলোকে দেখানোর জন্য এটাকে বেশি ব্যবহার করতে, 0 থেকে 23 ডিগ্রি বা 0 থেকে ম্যাক্সিমাম হলে 40 ডিগ্রির মধ্যে এই অভিক্ষেপটাকে ব্যবহার করা হয়। 30 ডিগ্রির ওপর থেকেই এর বিকৃতি শুরু হয়। বিশেষ করে গ্রিনল্যান্ড বা উত্তর আমেরিকা মহাদেশের ওপরের দিকগুলোকে এই অভিক্ষেপে কখনোই দেখানো যায় না। এর সেকেন্ড পার্টটায় আমি তোমাদের আঁকাটা আরেকবার এঁকে দেখাবো কিভাবে এটা হয়। আমি সেকেন্ড পার্টটা আপলোড করছি, করলে পরিষ্কার তোমরা বুঝতে পারবে যে সেকেন্ড পার্টটা কিভাবে আঁকাটা কমপ্লিট করা যেতে পারে। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাড়িতে থাকবে। দেখো আমি এটা করছি, তোমরা পরিষ্কার বুঝতে পারবে। ফার্স্ট এই মাপটা আমি নিচ্ছি 5.6, এই মাপটা আমার আছে 5.6। তাহলে আমি ফার্স্টে এই সেন্টার পয়েন্টটায় বসিয়ে আমি একটা 5.6-এর রেডিয়াস নিয়ে অর্ধবৃত্ত আঁকলাম। আমি এটা অর্ধবৃত্ত কমপ্লিট করলাম 5.6-এর রেডিয়াস নিয়ে। পরিষ্কার, এটা 5.6। তাহলে এখানে হয়ে গেল r = 5.60 সেমি। পরিষ্কার। এবারে দেখো ফার্স্ট যেটা করব আমি চাঁদাটাকে এখানে বসাবো। আমার চাঁদাটাকে বসিয়ে আমি এই পয়েন্টটা থেকে 0 0 বসিয়ে নিয়ে ফার্স্টে আমি এখানে 10 20 30 40 চারটে পয়েন্ট বসাবো। এখানে 10 20 30 40 চারটে পয়েন্ট বসালাম চারটে পয়েন্ট। এই চারটে পয়েন্ট বসানোর পরে আমি যেটা করব, এই চারটে পয়েন্টকে আমি অর্ধবৃত্ত পর্যন্ত যোগ করে দেবো। যেমন ধরো আমার 1 2 3 4। এরপর আমি যেটা করব সেটা যে 0টাকে আমি লম্বা করে এক্সটেন্ড করবো। হ্যাঁ, 0টাকে আমি একটু বড় করে নেব। তোমরা তো পেন্সিলে করবে, আমি পেনে করছি, আমার মোছার অপশান নেই বলে আমি পেন্সিলে করে নিয়েছি। ঠিক একই রকমভাবে ওপরের চারটাকে জুড়বো আমি। 10 20 30 আর এটা আমার 40। তাহলে অর্ধবৃত্ত পর্যন্ত টেনে নিলাম। টেনে নেওয়ার পরে আমি চাঁদাটাকে এই অর্ধবৃত্তর মাথায় এমনভাবে বসাবো যাতে এই লম্বা লাইনটা দুদিকে 90 মেলে আর এই দুটো লাইন আমার 180-তে মেলে। এইভাবে আমি এখানে একটা পয়েন্ট বসাবো, এখানে একটা পয়েন্ট বসাবো। অর্থাৎ আমার এই লম্বা লাইনটা দুটো 90-এর সঙ্গে মিলবে আর আমার ঠিক স্পর্শকটা আমি টানছি সেই 0 আর 180টা যেন নিরক্ষরেখা, অর্থাৎ এই যে 0 ডিগ্রির মানটা আছে এই 0 ডিগ্রির মানটার সঙ্গে যেন স্পর্শকটা মিলিয়ে আমি কি করব,
আমি এটাকে এই দুটো পয়েন্টকে সমান করে বসিয়ে আমি এখান থেকে এই অবধি একটা লাইন টেনে নেবো। পরিষ্কার? লাইনটা টেনে নিলাম। এবারে কি করব দেখো, আমি এই যে 4টে পয়েন্ট জুড়েছিলাম, আমি এই 4টে পয়েন্টকে সেট স্কোয়ারটা সাহায্য নেবো। কোন পয়েন্টটা থেকে সেট স্কোয়ারটা বসাবো? সেন্টারটাকে ফার্স্টে সেট স্কোয়ারে বসাবো। পরিষ্কার? দেখো সেন্টারটাকে আমি সেট স্কোয়ারে বসিয়েছি। এই দেখো এই লাইনটার সঙ্গে আমি সমান্তরাল করে বসালাম, বসিয়ে এবার এই যে 10-এর পয়েন্টটা ওপর থেকে আসবো। ফার্স্টে আমার কোন পয়েন্টটা আসছে? আমার ফার্স্ট পয়েন্টটা হচ্ছে 40 ডিগ্রি নর্থ। তারপরে আমি টানবো হচ্ছে 30 ডিগ্রি নর্থ। তারপরে আমি টানবো হচ্ছে 20 ডিগ্রি নর্থ। তারপরে আমি টানবো হচ্ছে 10 ডিগ্রি নর্থ। জিরো আমার টানা আছে ঠিক অ্যাজ ইট ইজ। এটা আমার 10 ডিগ্রি সাউথ, 20 ডিগ্রি সাউথ, 30 ডিগ্রি সাউথ, আর লাস্টেরটা হচ্ছে আমার 40 ডিগ্রি সাউথ। তাহলে এইভাবে আমি এটা টেনে নেবো। পরিষ্কার? তাহলে আমি 4টে সমান্তরাল করে টেনে নিলাম। টেনে নেওয়ার পরে এই ডিভাইডারটাকে নেবো, নিয়ে যে কোনো একটা মাপ, এগুলো সব যেহেতু 10 ডিগ্রি আছে আমি দেখে নেবো, যে কোনো একটা মাপকে নেবো, নিয়ে কটা দাগিমা রেখা আছে দেখো লিখে দিই, দাগিমা রেখাগুলো বুঝতে সুবিধা হবে। 20 ডিগ্রি ওয়েস্ট, 10 ডিগ্রি ওয়েস্ট, 0 ডিগ্রি, 10 ডিগ্রি ইস্ট, 20 ডিগ্রি ইস্ট, 30 ডিগ্রি ইস্ট, 40 ডিগ্রি ইস্ট, 50 ডিগ্রি ইস্ট আর 60 ডিগ্রি ইস্ট। তাহলে মনে রাখবে ইস্ট আমাদের ডান দিকে বাড়ে। তাহলে এখানে আমি নিলাম, দেখো এইভাবে আমি এখান থেকে পয়েন্টটা বসিয়ে, এটা আমার 20 পয়েন্ট হলো, 20 থেকে 10 ওয়েস্ট। তারপরে আমি চলে গেলাম 0 ডিগ্রি, 10 ইস্ট, 20 ইস্ট, 30 ইস্ট, 40, 50, 60। ঠিক একই রকমভাবে এদিক থেকেও আমি 20 থেকে 10 ওয়েস্ট, 0, তারপরে আমি চলে যাব 10, 20, 30, 40, 50, 60। এইবার এই পয়েন্টগুলোকে খালি আমি স্কেল দিয়ে এই বিন্দুগুলোকে আমি যোগ করে দেবো। এই যে আমার বিন্দুগুলো আছে, একটা, মনে রাখবে 8টা রেখা হবে, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা আর এই 8টা। তা দেখো এই 8টা রেখা আমার কমপ্লিট হয়ে গেল। তাহলে এই 8টা রেখাকে আমি পরপর যোগ করে দিলাম। তাহলে এটা আমার কীরকমভাবে কাজ করলো, এটা আমার 20 ডিগ্রি ওয়েস্ট, এটা 10 ডিগ্রি ওয়েস্ট, এটা 0 ডিগ্রি, এটা 10 ডিগ্রি ইস্ট, 20 ডিগ্রি ইস্ট, 30 ডিগ্রি ইস্ট, 40 ডিগ্রি ইস্ট, 50 ডিগ্রি ইস্ট আর 60 ডিগ্রি ইস্ট। ঠিক একই রকমভাবে এটা আমার 0 ডিগ্রি 0 ডিগ্রি ওপরের দিকে নর্থ হয়, তাহলে এটা আমার 10 ডিগ্রি নর্থ, 20 ডিগ্রি নর্থ, 30 ডিগ্রি নর্থ, 40 ডিগ্রি নর্থ। এটা আমার 10 ডিগ্রি সাউথ, 20 ডিগ্রি সাউথ, 30 ডিগ্রি সাউথ আর 40 ডিগ্রি সাউথ। এবার মনে রাখবে প্রজেকশনে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, হেডিং। হেডিংটা তুমি কিভাবে লিখবে? অ্যাকচুয়ালি প্রজেকশনটা তুমি এই ডাইরেকশানে আসছো, তাহলে এখানে তুমি সুন্দর করে হেডিং দেবে, সম ক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ। আর একটা জিনিস না করলে প্রজেকশনটা ইনকমপ্লিট থেকে যায়, অবশ্যই করা উচিত, সেটা হচ্ছে এখানে আর এফটা। অনেকে একটা ভুল করে, আর এফে সমান দেয়, আর এফে কখনো সমান হয় না। আর এফে 1:2
কত আছে? 114 গায়ে 6টা শূন্য। তাহলে এইটা হয়ে গেল তোমাদের কাজ। তোমরা তাহলে আরএফটা এখানে লিখে দেবে, আর এখানে আর ইন সেন্টিমিটার অলরেডি লেখা আছে। তাহলে এই পর্যন্ত করতে পারলেই তোমাদের মোটামুটি প্রজেকশন আঁকাটা কমপ্লিট হবে। থ্যাংক ইউ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে থাকো। কোনো অসুবিধা হলে ফোন করো, বলে দেবো। ফোন নাম্বার জানো তোমরা, যদি নাও জানো আমি বলে দিচ্ছি আরেকবার, 8250289276। ওকে, ভালো থেকো।